নমস্কার, বাঙালিয়ানায় আজকের রেসিপি হলো সুজি আর গাজর দিয়ে হালুয়া। তো কীভাবে করলাম চলুন দেখে নিই। প্রথমে কিছুটা গাজর নিয়ে নিচ্ছি আর এটাকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে দু ধার দিয়ে মাথাগুলোকে কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি আর ঠিক এরকম করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। একদম খুব সাবধানে ভালো করে গ্রেট করে নিয়ে নেব। তো এখানে প্রায় মোটামুটি পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। গাজরের হালুয়া অনেকভাবেই করা যায়, আমি আজকে সুজি দিয়েই করব। তো চলুন, মোটামুটি হয়ে গেছে। এই দেখুন একদম সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে ঘি গরম করে এক বাটি সুজি আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। সুজি দিয়ে করব তাই বেশি সুজি নেব না, এক বাটি নিয়েছি। সুজিটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে রাখবো। আবার ওই কড়াইতেই আবার একটু ঘি দিয়ে গাজরগুলোকে ভেজে নেব। আর গাজর ভাজতে ভাজতে দেখবেন গাজরের কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। সমস্ত গাজর দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। ভালো ভালো রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর গাজরটা ভাজার সময় সামান্য একদমই লবণ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো। তো ভাজা প্রায় কমপ্লিট, আর একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দুধ অ্যাড করে দেবো। গাজর ভাজার সময় কিন্তু প্রায় গাজরটা 50% সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি 500 গ্রাম দুধ দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো আর একটু আঁচটা বাড়িয়ে দেবো, ফুটতে থাকবে। বেশ ফুটিয়ে দুধটা শুকিয়ে নেব। দুধটা শুকোলে টেস্টটা ভালো আসবে। তো এইভাবে কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে দুধটাকে শুকিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেবো একটু কাজু কিশমিশ। তো কিছুক্ষণ ফুটতে থাকুক। আর এদিকে আমি একটা ছোট গ্লাসে 10 টাকার আমুল দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু গরম জল দিয়ে গুলে এটা আমি সবার শেষে দিয়ে দেবো। ফ্লেভারটা বেশ ভালো আসবে, খেতেও ভালো হবে। তো এদিক দিয়ে দুধ অনেকটাই ফুটে কমে এসছে। এবার দেখে নেব একটু সেদ্ধ হয়েছে কি না। অনেকেই ভাবেন যে গাজর দিয়ে গন্ধ আসে একটা কীরকম কাঁচা কাঁচা। গাজরটা যদি ভেজে নেওয়া যায় তাহলে আর গন্ধটা আসে না। তো ফুটে গেছে অনেকক্ষণ। এবার আমি সুজিটাকে অ্যাড করে দিচ্ছি। সুজিটা অ্যাড করার সময় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো জমে যেতে পারে। এভাবে সুজিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি আবারও ফুটিয়ে নেব, যাতে ঘনত্বটা বেশ সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু শুকিয়ে নেব। তো কিছুক্ষণ এভাবেই ফুটতে থাকুক। এবার এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। চিনিটা নিজের স্বাদ মতো, যারা একটু মিষ্টি খায় তো তারা একটু বেশি পরিমাণ, আর কম খেলে কম পরিমাণ। ছোটো বাটির 2 বাটি আমি চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর একটু শুকিয়ে নেব। আর কিছুক্ষণ শুকিয়ে গেলে তারপর এখানে কাজু কিশমিশ অ্যাড করে দেবো। আমি কাজু আর কিশমিশগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবারও শুকিয়ে নেব। এবার গুলে রাখা দুধটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। আমুল দুধের এই ফ্লেভারটা খুব ভালো হয়, খেতে বেশ ভালো লাগে, তার জন্য দেওয়া। তো রেডি সুজি দিয়ে গাজরের হালুয়া। তো কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।